আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখানে কুকিংয়ের নতুন আরও একটি পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের পর্বে আমি আপনাদেরকে দেখাবো একদম পারফেক্ট ঝরঝরে জর্দা পোলাও তৈরির সহজ রেসিপি। এই রেসিপিটা ঈদ, বিয়ে কিংবা জন্মদিন, দাওয়াত, যে কোনো বিশেষ অনুষ্ঠানের জন্য একটি দারুণ ডেজার্ট বা মিষ্টি খাবার। সঠিক অনুপাতে উপকরণ ব্যবহার করলে খুব সহজেই ঘরে তৈরি করা যায় পারফেক্ট জর্দা পোলাও। তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ সমস্ত ধাপ আমি ছোট ছোট করে দেখানোর চেষ্টা করব। তাহলে চলুন একদম সহজ উপায়ে কিভাবে ঘরে তৈরি করা যায় এই জর্দা পোলাও রেসিপি। প্রথমেই আমি এখানে বাসমতি চাল নিয়ে নিয়েছি। এটাকে খুব ভালোভাবে ধুয়ে 2 ঘন্টা মতো ভিজিয়ে রেখে দিব। এবার একটা প্যানে সামান্য পানি অ্যাড করে দিব, দিয়ে এর মধ্যে সামান্য একটু ফুড কালার অ্যাড করে দিব, আর অ্যাড করে দিব একটা এলাচ, আর দিয়ে দিব সামান্য মালটার ছিলকা। যদি থাকে তাহলে আপনারা অ্যাড করতে পারেন, এটা অপশনাল। একটু ফ্লেভারের জন্যে আমি এটাকে অ্যাড করে দিয়েছি, কারণ এতে ফ্লেভারটা অনেক সুন্দর আসে। এবার আমি ভিজিয়ে রাখা চালটা এর মধ্যে অ্যাড করে দিব। চাউলটাকে অ্যাড করে এবার আমি এটাকে ঢাকা দিয়ে 80 থেকে 90% সিদ্ধ করে নিব। সামান্য একটু উগাল এসে গেলে দেখে নিব। এ পর্যায়ে 50% মতোই চাউলটা আমার হয়েছে। এবার আমি যে মালটার ছিলকাগুলো ছিল এগুলোকে উঠিয়ে নিব। সবগুলো ছিলকা আমি এক এক করে চাউল থেকে উঠিয়ে নিব। এবার আমি এটাকে ঢাকা দিয়ে একদম 80 থেকে 90% মতো আমি সিদ্ধ করে নিব। দেখুন খুব ভালোভাবে ভাতটা আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি পানি ঝরিয়ে নিব। সবগুলো চাউল আমি পানি ঝরিয়ে নিয়েছি। এবার একটা প্যান নিয়ে নিব, এটাকে সামান্য গরম করে নিতে হবে। সামান্য গরম হয়ে গেলে এর মধ্যে আমি ঘি অ্যাড করে দিব। আমি এখানে 4 চামচ পরিমাণ ঘি নিয়ে নিচ্ছি। ঘিটা খুব সুন্দর করে আমি গরম করে নিব। খুব ভালোভাবে একটু গরম হয়ে গেলে আমি এখানে কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি। এখানে নিয়েছি কাজু, বাদাম, কিছু নারকেল কুচি আর চেরি ফল। এখানে আমি কাজু, বাদাম আর নারকেল কুচিটা দিয়ে খুব সুন্দর করে 1 মিনিট মতো এটাকে ফ্রাই করে নিব। সবগুলো উপকরণ খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি ফ্রাই করে নিব। খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করতে থাকবো। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম স্লো রাখতে হবে। গ্যাসের ফ্লেমটা আমার একদম হাই করা যাবে না। এর মধ্যে থেকে আমি সামান্য ড্রাই ফ্রুটস উঠিয়ে নিব। এটা আমি শেষের দিকে ইস্তেমাল করব। ব্যাস, এবার আমি এর মধ্যে পরিমাণ মতো চিনি অ্যাড করে দিব। আমি এখানে আধা কেজি চাউলের জন্য 250 গ্রাম চিনি অ্যাড করেছি। আপনারা যেরকম সুইট পছন্দ করেন সেই পরিমাণ চিনিটা অ্যাড করতে পারেন। এবার এটাকে খুব ভালোভাবে একটু উগাল আসা পর্যন্ত সিদ্ধ করে নিব। আমি এখানে সামান্য একটু লবণ অ্যাড করেছি, এটা অপশনাল, আপনারা চাইলে নাও অ্যাড করতে পারেন। খুব ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে খুব সুন্দর করে উগাল আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন এরকম ঝাঁক এসে গেলে ঠিক এ পর্যায়ে আমরা যে চাউলগুলো সিদ্ধ করে রেখেছিলাম ওগুলো অ্যাড করে দিব। বেশ, দিয়ে খুব সুন্দর করে আমি নাড়াচাড়া করে নিব। 4 থেকে 5 মিনিট মতো এটাকে ঘি আর চিনির মধ্যে ফ্রাই করে নিব। একদম হালকা হাতে কিন্তু এটা করতে হবে, না হলে সব চাউলগুলো আমার ভেঙে যাওয়ার ভয়। খুব সুন্দর করে আমি হালকা হাতে মিডিয়াম আঁচে এটাকে আমি ফ্রাই করব। এবার আমি এটাকে ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট একদম মিডিয়াম আঁচে রেখে দিব। 3 থেকে 4 মিনিট হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে দেখাবো চাউলগুলো কতটা ঝরঝরে অ্যান্ড কতটা পারফেক্ট হয়ে এসেছে। দেখুন এইভাবে বানালে কিন্তু আপনার জর্দা একদম পারফেক্টলি বেনে রেডি হয়ে যাবে। খুব ভালোভাবে আর একটু নাড়াচাড়া করে নিব সবগুলো উপকরণ। জর্দা পোলাওটা আমার প্রায় রেডি হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন কতটা পারফেক্টলি রেডি হয়ে গেছে। আর একটু সুন্দর করে 1 মিনিট মতো এটাকে আমি নেড়ে চেড়ে নিব। গ্যাসটা কিন্তু আমার একদম স্লো টু মিডিয়াম আঁচেই প্রসেসগুলো করতে হবে, তাহলে চাউলগুলো একদম খিলা খিলা অ্যান্ড ঝরঝরে হবে। এটাকে আমি এবার ঢাকা দিয়ে গ্যাসটা বন্ধ করে দিব। দেখুন এবার আপনাদেরকে দেখাবো
কতটা পারফেক্ট আমাদের জর্দা পোলাও বেনে রেডি হয়ে গেছে। আমি একটা প্লেটে সার্ভ করব। এটা খুব সহজেই একদম কম সময়ে বাড়িতে খুব ইজিলি বানানো যায়। যে ড্রাই ফ্রুটসগুলো আমি উঠিয়ে নিয়েছিলাম ওগুলো একটু সুন্দর দেখার জন্য প্লেটের উপরে সাজিয়ে নেব খুব ভালোভাবে। দেখুন, এটা আপনারা বিয়ে বাড়ির অনুষ্ঠানে কিংবা বাড়িতে যে কোনো অনুষ্ঠানে আপনারা পারফেক্টলি খুব ইজিলি বানিয়ে নিতে পারবেন বাড়ি থাকা সামান্য কিছু কম উপকরণের সঙ্গে। এটা খেতে অনেক মজার হয়, অনেক সুস্বাদু একটা ডিশ। আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। খুব সহজেই আমি ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে দেখিয়েছি। এটা ঝটপট ও জলদি কিন্তু তৈরি করে নেওয়া যায়। এই রেসিপিটা খেতে খুবই অসাধারণ। আমাদের জর্দা পোলাও কতটা সুন্দর ঝরঝরে হয়েছে, প্রতিটা চাল একদম আলাদা আলাদা, আর উপরে কাজু বাদাম চিড়ির সাজ সব মিলিয়ে যে কোনো উৎসবের জন্য একদম পারফেক্ট একটা ডিশ। আপনারা খুব সহজেই বাড়িতে তৈরি করে দেখতে পারেন। এই ছিল আমাদের বিয়েবাড়ি স্টাইল জর্দা পোলাও রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আবারও দেখা হবে নতুন কোনো মজার রেসিপির সঙ্গে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। খুদা হাফেজ সবাইকে।